जय हिंद। वेलकम टू SWD एकाडेमी। एखाने बायोलॉजी संक्रांत যাবতীয় জিনিস এই চ্যানেলে পেয়ে যাবে। আজকের আমাদের টপিক কি, আমরা সেল সাইকেল শুরু করেছিলাম। সেল সাইকেলের আগের পার্টটাই কি করেছিলাম, ইন্ট্রোডাকশন দিয়েছিলাম। আজকে সেল ডিভিশন চালু, তার জন্য চলো শুরু করা যাক। দেখো, অবশ্যই বলছি যে নোট করতে থাকবে, এমনি ভিডিও দেখে কিছু লাভ হবে না, কিছুক্ষণ পরে আবার ভুলে যাবে। দেখো, সেল ডিভিশন। সেল ডিভিশন বাংলায় মানে কি, কোষ বিভাজন। এই কোষ বিভাজন তিন প্রকার দেখা যায়। কি কি? অ্যামাইটোসিস, মাইটোসিস আর মিওসিস। আমাদের সিলেবাসের মধ্যে মেনলি যে দুটো ডিভিশন থাকে সেটা হচ্ছে মাইটোসিস আর একটা মিওসিস। অ্যামাইটোসিসটা খুবই অনুন্নত জীবদের হয়, সেটা ওই জন্য অতটা ইম্পর্টেন্ট নয়। তাই আমি কভার করব কি, আজকে মাইটোসিস কভার করছি, পরের পার্টে মিওসিসটা পুরো কভার করব। দেখো তাহলে মাইটোসিস, এই মাইটোসিস আরও দুভাগে ভাগ করা যায়। এখন আমরা যেটা দেখছি, আগে কি পড়বো সেটা দেখে নিচ্ছি, যে ম্যাপটা দেখে নিচ্ছি যে কোনটার কি ভাগ আসছে, এটা লিখে রাখো। মাইটোসিসের দুটো ভাগ, ক্যারিওকাইনেসিস আর সাইটোকাইনেসিস। ক্যারিয়ন কথার মানে আমরা আগেও জেনে এসেছি, ক্যারিয়ন কথার মানে কি, নিউক্লিয়াস। ওই জন্য ক্যারিওকাইনেসিস মানে নিউক্লিয়াসের বিভাজন। সাইটোকাইনেসিস, কোষের মধ্যে যে সাইটোপ্লাজম থাকে সেইটার ডিভিশনকে কি বলে, সাইটোকাইনেসিস। এই ক্যারিওকাইনেসিসটা ভাগ আছে কটা, চারটা ভাগে আছে। ক্যারিওকাইনেসিস হয় চারটা পদ্ধতির দ্বারা। কি হয়, ফার্স্ট স্টেজ প্রোফেজ। প্রো মানে কি বলেছিলাম, আগের ফেজের জন্য প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। এই চারটা ফেজ আমরা ডিপলি পড়বো। এরপরে সাইটোকাইনেসিস, যেটা সাইটোপ্লাজমের ডিভিশন হবে, সেটা কি প্ল্যান্টের ক্ষেত্রে একটা আলাদা ধরনের আর অ্যানিমেলদের ক্ষেত্রে আলাদা ধরনের, সেগুলিও আমরা ভালো করে দেখব। এরপরে তাহলে কি আমরা এখন চালু করব মাইটোসিসের, ক্যারিওকাইনেসিসের প্রোফেজ। এরপর যে ক্যারিওকাইনেসিস ছিল মানে কি, কোষের যে নিউক্লিয়াস তার ডিভিশন, সেটার পুরো ফেজটা, চারটে যে ফেজ আছে সেটা ভরপুর আছে। ফার্স্ট ফেজ কি ছিল, প্রোফেজ। প্রোফেজ মানে কি, যেটা সব থেকে আগের ফেজ। প্রো মানে আদি। এবার এখানে কি কি হয়, যে আমি শুধু মেনগুলো যে ইনসিডেন্টসগুলো হয় সেগুলো লিখেছি। ফার্স্ট কি আছে, ক্রোমোজোম ভিজিবল। মানে যখন আমরা পড়েছিলাম না সেল সাইকেলের মধ্যে G1, S, G2, তারপরে এম ফেজটাই সেল ডিভিশনটা হচ্ছে, কিন্তু তার আগে G1, S আর G2-তে কি হয়, ক্রোমোজোমটা এমনি এরকম ভাবে থাকে, ঠিক আছে। মানে ক্রোমোজোমটা এতটাই এরকম জালক আকারে থাকে যে খুব ভালোভাবে এটাকে ভিজিবল হয় না। কিন্তু এর পরবর্তীকালে কি হয়, এটা আস্তে আস্তে ঘনীভূত হয়, মানে কনডেন্স হয়। যখন এরকম ঘন হয়ে যায় ক্রোমোজোমটা, তারপরে আমরা মাইক্রোস্কোপে সেটাকে খুব ভালোভাবে দেখতে পারি। এরপরে দেখো, তাহলে ক্রোমোজোম ভিজিবলটা বোঝা গিয়েছে। এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, গলগি বডি আর নিউক্লিয়ার মেমব্রেন ডিসঅ্যাপিয়ার হয়ে যায়। এখানে কি হয়, ডিসঅ্যাপিয়ার শুরু হতে থাকে। কারণ কি, এই গলগি বডি আর নিউক্লিয়ার মেমব্রেনটা ডিসঅ্যাপিয়ার হলেই তাহলে ক্রোমোজোমটা বেরাবে। ক্রোমোজোমটা তাহলে কি হবে, ডিভিশন হতে পারবে। এরপরে কি আছে, সেন্ট্রিওল মুভস অপোজিট সাইড। সেন্ট্রিওল কি জিনিস আমরা আগে পড়েছি। সেন্ট্রিওলটা কি, সেন্ট্রিওল থেকে অ্যাস্ট্রাল রশ্মি বের হয়, সেই রশ্মিটা ক্রোমোজোমদেরকে টানার কাজে লাগে। এই যে এইগুলো হলো সেন্ট্রিওল। এই তিনটা মেন ফিচার কিসের, প্রোফেজের। এবারে দেখো কি, এই ছবিটা এঁকেছি, ছবিটা কি নিউক্লিয়াস, এটা নিউক্লিয়াস। এই যে নিউক্লিয়াসের যে মেমব্রেন সবুজ কালারের, এগুলো কি হবে, আস্তে আস্তে ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে, মানে ভেঙে যাবে। এরপরে এই যে কালো কালো এগুলো এঁকেছি প্লাস চিহ্নের মতো, এগুলো কি সেন্ট্রিওল। সেন্ট্রিওল কি হচ্ছে, অপোজিট। দেখো সেন্ট্রিওল মুভস অপোজিট সাইড, মানে একটা এই নিচের দিকে আছে, এই যে এটা নিচের দিকে আসছে আর এটা উপরের দিকে যাচ্ছে। কারণ কি, অপোজিট সাইডে যাচ্ছে, তাহলে অপোজিট সাইড থেকে টানলে এটা আলাদা আলাদা দুটো কোষ তৈরি করতে পারবে। তাহলে প্রোফেজটা বোঝা গেল। এরপরে মেটাফেজ। প্রোফেজের পরে মেটাফেজে কি হয়, অ্যাস্ট্রাল রে অ্যাপিয়ার। একটু আগে বললাম অ্যাস্ট্রাল রে কি, অ্যাস্ট্রাল রেটা হচ্ছে কোষের দড়ি, যেটা ক্রোমোজোম টানার কাজে লাগে। এরপরে দেখো এই যে সেন্ট্রিওল, একটা উপরে গেল একটা নিচে, এই যে একটা উপরে চলে গেছে সেন্ট্রিওল আর একটা নিচে সেন্ট্রিওল আছে। এরপরে এখান থেকে কি হয়, অ্যাস্ট্রাল রশ্মি অ্যাপিয়ার, মানে এই যে সবুজ সবুজ যেটা কি অ্যাস্ট্রাল রশ্মি তৈরি হয়, আর মাঝে কি থাকে, ক্রোমোজোম থাকে। এই ক্রোমোজোমগুলোকে এবারে টানবে। ওকে, তাহলে মেটাফেজটা বোঝা গিয়েছে। এরপরে কি, অ্যানাফেজে যেটা হয়, ক্রোমোজোম মুভস, মানে কি টানার কথা ছিল কিসে, মেটাফেজে। এরপরে টানতে শুরু করে দিয়েছে অ্যাস্ট্রাল রশ্মি সেন্ট্রিওলের দিকে, যে যার সেন্ট্রিওলের দিকে যে তার টেনে নিচ্ছে। দেখো কি হচ্ছে, ক্রোমোজোম মুভস, ওই জন্য ক্রোমোজোমটা
টানা হয়ে চলে যাচ্ছে যে যার আর একটা কিসে সেন্ট্রিওলের দিকে, এখানে সেন্ট্রিওলের দিকে এই ক্রোমোজোমগুলো, এই সেন্ট্রিওলের দিকে এই ক্রোমোজোমগুলো চলে যাচ্ছে। এরপরে অ্যানাফেজিক মুভমেন্ট, এইটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন থাকে, অ্যানাফেজিক মুভমেন্ট কাকে বলে? অ্যানাফেজিক মুভমেন্ট সেটাই যে অ্যানাফেজে যে ক্রোমোজোমগুলোর এইভাবে মুভমেন্ট হচ্ছে এটাকে কি বলে? অ্যানাফেজিক মুভমেন্ট। অ্যানাফেজে স্টেজে হচ্ছে তার জন্য একে অ্যানাফেজিক মুভমেন্ট বলা হয়। তাহলে বুঝতে পারছো এটা কি হচ্ছে, এই ক্রোমোজোমের দিকে সরি এই সেন্ট্রিওলের দিকে এই ক্রোমোজোমগুলো চলে যাচ্ছে আর এই সেন্ট্রিওলের দিকে এই ক্রোমোজোমগুলো চলে যাচ্ছে, তার ফলে কি হবে? এখানে একটা কোষ সৃষ্টি হবে আর এখানে একটা কোষ সৃষ্টি হবে। তাহলে দেখো নেক্সট কি আছে? টেলোফেজ, মানে সবার শেষের ফেজ যেটা সেটা টেলোফেজ। সেখানে কি হয়, কি ইনসিডেন্টস হয়? ইয়ার, এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, গলগি বডি আর নিউক্লিয়াস সরি এটা নিউক্লিয়াস হবে, হ্যাঁ সরি নিউক্লিয়াসে লেখা আছে, নিউক্লিয়াসকে অ্যাপিয়ার হয়। নিউক্লিয়াস ডিসঅ্যাপিয়ার হয়ে গেছিল কিসে? প্রোফেজে। টেলোফেজে আবার ঘুরে অ্যাপিয়ার হচ্ছে। দেখো অ্যাপিয়ার হয়েছে, মেমব্রেনগুলো চলে এসেছে নিউক্লিয়াসে, নিউক্লিয়াসের মধ্যে কি এই ক্রোমোজোমগুলোকে যখন টানলো এই ক্রোমোজোমগুলোকে টেনেছিল, এই ক্রোমোজোমগুলো চলে গেছে তার বাইরে, এরপরে কি নিউক্লিয়াসটিও অ্যাপিয়ার হয়ে গেছে। আর এই ভেতরে ভেতরে তাহলে এগুলো কি এখন ক্রোমোজোম আছে। ওকে, তাহলে এটা কি হলো? ক্যারিওকাইনেসিসটা বোঝা গিয়েছে। এরপরে কি সাইটোকাইনেসিস ছিল, সাইটোকাইনেসিসে প্ল্যান্টেল আলাদা আর অ্যানিমেল আলাদা। চলো সেটা দেখে নিই। ক্যারিওকাইনেসিস নিউক্লিয়াসের বিভাজন হয়ে গেছে, এরপরে কি সাইটোকাইনেসিস মানে কোষের সাইটোপ্লাজমের বিভাজন হবে। দেখো এটা দুই প্রকার বলেছিলাম, একটা প্ল্যান্ট সাইটোকাইনেসিস আর একটা অ্যানিমেল সাইটোকাইনেসিস। প্ল্যান্ট সাইটোকাইনেসিস আর অ্যানিমেল সাইটোকাইনেসিসের একটা মেন ডিফারেন্স হলো এটা ইনার থেকে আউটার হয়, মানে ভিতর থেকে বিভাজনটা চালু হয় বাইরের দিকে যায়, আর এটার কি আউটার টু ইনার। দেখছো বাইরে থেকে বিভাজনটা ভিতরের দিকে আসছে, বুঝা গিয়েছে? দেখো কি হয়, এটা যদি একটা প্ল্যান্টের সেল হয়, এটা কি সেল প্লেট, তার এই সেল প্লেটের মাঝখান থেকে মানে ভিতরে ইনার পার্ট থেকে চালু হয় সেল ডিভিশনটা, তারপরে এইভাবে চলে যায় আস্তে আস্তে দুটো আলাদা আলাদা সেল তৈরি হয়ে যায়, এগুলো অ্যাস্ট্রালি নিউক্লিয়াস আলাদা হয়ে যায়। আর যেটা অ্যানিমেল সাইটোকাইনেসিসে হয় কি বাইরে থেকে একটা ভাঁজের সৃষ্টি হয়, এই বাইরে থেকে ভাঁজের সৃষ্টিটাকে কি বলে? ফরো বা ক্লিভেজ বলে। এর ফলে এটা আস্তে 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 সংকুচিত হলো, এটা একটা আলাদা কোষ আর এটা একটা কোষ হয়ে গেল। তাই হোপ কি আজকের লেকচারটা বুঝতে পেরেছো? কোথাও কিছু অসুবিধা থাকলে কমেন্টে জানাবে, আমি ডাউটটি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। এইভাবে চ্যানেলটাকে সাপোর্ট করো আর সঙ্গে থেকো, বায়োলজি সংক্রান্ত সমস্ত যাবতীয় জিনিস পেতে এই চ্যানেলে পেয়ে যাবে তোমরা।